আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত বন্ধুরা, আমরা গতদিনে আলোচনা করেছিলাম আমাদের পিতামাতার প্রতি আমাদের সন্তান হিসেবে যে দায়িত্ব ও কর্তব্য রয়েছে তারা জীবিত অবস্থায় ৭টা। এরপরে আমরা আলোচনা করছি আমাদের পিতামাতা মৃত্যুবরণ করলে তাদের উপরে আমাদের করণীয় ৭টি বিষয় রয়েছে। এগুলো আসুন আমরা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। যখন কোনো ব্যক্তি মারা যায় তখন তার আমলের সব দরজা বন্ধ হয়ে যায়, তবে ৩টা দরজা খোলা থাকে। তার মধ্যে একটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আও ওয়ালাদিন সলিহিন ইয়াদউ লাহ। যদি এই ব্যক্তি কোনো সালেহ সন্তান রেখে যায় আর সালেহ সন্তান দোয়া করে, তাহলে এই দোয়া কবর পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, ১ নাম্বার যে করণীয় সেটা হচ্ছে পিতামাতার জন্য দোয়া করা, মহান আল্লাহ তাআলার নিকটে মাগফিরাত কামনা করা। আর ২ নম্বরে সওয়াব পৌঁছানো। আমরা জানি যে আমাদের মৃত আত্মীয় স্বজনের নামে যদি কোনো কিছু আমরা সাদাকা করি, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহলে ওই আত্মীয় স্বজন কবরে থাকা অবস্থায় যদি আগুন জ্বলতে থাকে, আল্লাহ ফু দিয়ে আগুন নিভিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা কি করব? দান করে, খয়রাত করে আমাদের মৃত পিতামাতার কবরে সওয়াব পৌঁছাবো। তবে এখানে বেদাতি বা শিরকি কর্মকাণ্ড অবশ্যই পরিত্যাগ করবো ইনশাআল্লাহ। ৩ নম্বরে তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে আমরা উত্তম আচরণ করব এবং সম্পর্ক অটুট রাখব। আর ৪ নম্বরে তাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের প্রয়োজন আমরা পূরণ করব। ৫ নম্বরে তাদের ঋণ অবশ্যই পরিশোধ করতে হবে। ৬ নম্বরে শরীয়ত সম্মত তাদের ওসিয়ত পূর্ণ করতে হবে। আর সর্বশেষ ৭ নাম্বার, সাধ্যপক্ষে বেশি বেশি তাদের কবর জিয়ারত করতে হবে। আসুন আমরা এই ৭টি কর্ম সম্পাদন করে আমাদের পিতামাতার হক আদায় করি, তারা মৃত্যুর পরেও। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।